একদিন এক মরুর দুপুরে সূর্য যখন বালুর গায়ে আগুন আঁকে, একটা লেজ হঠাৎ নড়ে উঠল। না, ওটা সাপ নয়, ওটা ষান্ডা। একটা টিকটিকের মতো প্রাণী, যার লেজে আছে যুদ্ধের গল্প আর চোখে আছে সহস্র বছরের বাঁচার অভিজ্ঞতা। এই প্রাণীটা, যাকে অনেকেই চেনে না, যার নাম আজকাল ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে, না বৈজ্ঞানিক কারণে, না কোনো সংরক্ষণ প্রচারণায়, বরং এক ভাইরাল ট্রেন্ডে। কেউ বলছে কপিল বলেছে ষান্ডাধর, কেউ আবার ক্যামেরা হাতে মরুভূমির বুকে ছোটে হাসতে হাসতে। ভিডিও ক্লিপে কেউ বলছে এই ষান্ডার তেলে নাকি বাঘের বল, আর লাইক কমেন্টের বন্যা বইছে নিচে। কিন্তু এই প্রাণীটা আসলেই কি এমন কিছু দেয়? তেলের শক্তি, মাংসের রহস্য? বিজ্ঞান বলে কোনো প্রমাণ নেই, তবু মানুষ বিশ্বাস করছে এই রহস্য। আর সেই বিশ্বাসেই যেন জন্ম নেয় গুজব, যে গুজব আবার পরিণত হয় বিনোদনে, যার পেছনে হারিয়ে যায় সত্য। ষান্ডা আসলে নিরীহ প্রাণী, দিনভর রোদে পড়ে থাকে, ঘাস খায়, পোকামাকড় খায়, একটু রাত হলে ঢুকে পড়ে মাটির নিচে। এরা লড়াই করে না, শুধু টিকে থাকতে জানে। আর মানুষ এখন তাদের নিয়ে খেলে ফেসবুকে, টিকটকে, ইউটিউবে। ষান্ডা শুধু একটি প্রাণী নয়, এরা প্রাকৃতিক ভারসাম্যের অংশ। তাদের হারালে হারাবে আমাদের পৃথিবীরই এক রং। ষান্ডা আমাদের ভাইরাল স্টার নয়, তারা প্রকৃতির এক নীরব গল্পকার। তাদের জন্য নয়, আমাদের জন্যই তাদের বাঁচিয়ে রাখাটা জরুরি। সত্য জানুন, প্রকৃতিকে ভালোবাসুন।